Tripura Info News Update. ৪ নং করমছড়া উপজাতি কেন্দ্রে তিপ্রা মথার দাপুটে জয়। এই কেন্দ্রে তিপ্রা মথার প্রার্থী রতীশ ত্রিপুরা ১,৬৮২ ভোটে জয়লাভ করেছেন। মোট ভোটার সংখ্যা ছিল ৩৪,৪৩৩। ভোটের হিসেবে তিপ্রা মথা পেয়েছে ১৪,১০৮ ভোট, যেখানে বিজেপি পেয়েছে ১২,৪৬২ ভোট। অন্যদিকে সিপিআই-এম পেয়েছে ৫,৫৮৮ ভোট এবং কংগ্রেসের ঝুলিতে গেছে ১,৯৯২ ভোট। ফলাফল প্রকাশের পর এলাকায় তিপ্রা মথার কর্মী সমর্থকদের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। এর সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো খারাপ সম্পর্ক নেই। উনি আমার বন্ধু ব্যক্তি। দীর্ঘ বছর ওনার সাথে একই আমরা আন্তরিকতা শুরু করেছিলাম। যাই হোক, আজকে বিভিন্ন কারণে হলো উনি অন্য দলের, আমি আর একটি দলের। তার মধ্যেও আজকে জয়টা কিন্তু ওনার সাথে আমার বিরোধ না। বিরোধটা হচ্ছে পার্টির নীতিগত আদর্শ, যে নীতি আদর্শ মানুষ গ্রহণ করছে না, যে নীতি আদর্শের প্রতি মানুষ ঘৃণা যাচ্ছে, যার ফলে আজকে এই জয়ের ব্যবহার। জয়ের পরও কি এলাকায় শান্তি বজায় থাকবে কি মনে হয়? অবশ্যই থাকবে শান্তি, যেহেতু ইলেকশনে এত এর মধ্যেও কোনো এলাকাতে কোনো পরিস্থিতি গণ্ডগোলে কোনো নেই। হ্যাঁ, আগামী দিনে একটা সুন্দর শান্তিপূর্ণভাবে আমাদের পরিবেশ। স্যার, আপনার তো করমচড়া কেন্দ্র থেকে জয়ী হয়েছেন, তো করমচড়াবাসীর উদ্দেশ্যে আপনার প্রথম পদক্ষেপ কি থাকবে? আমার প্রথম পদক্ষেপ থাকবে, আমি আগে বলেছি যে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া। যেহেতু 10টি বছর হলো মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পাচ্ছে না, এই নির্বাচন সম্পন্ন হলো পরে গ্রামে উন্নয়নের একটা বার্তা। এডিসি এলাকাতে তো বেশিরভাগ আসনে আপনারা বিজয়ী হয়েছেন, তো সেই উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? এই বিষয়ে এটা আমাদের যুবকরা, আমাদের পার্টির যে সুপ্রিমো মহারাজ কিশোর দেববর্মা, ওনার আহ্বানে সাড়া দিয়ে এবং ওনাকে সমর্থন জানিয়ে রাজ্যের বিজেপি শাসিত বর্তমানে যে শাসন দলের যে ভূমিকা, এটাকে ধিক্কার জানিয়ে সাড়া দিয়ে। ধন্যবাদ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.